নিজের ভালো অবস্থায় বা সুখের সময় যা যা করণীয়। সুখের অবস্থায় আল্লাহকে ভুলে যাওয়া, বেপরোয়া হয়ে যাওয়া এবং ইবাদতকে গাফেল হওয়া চরম শুকরি। বরং সুখের অবস্থায় নিয়ামতের শুকর রূপ বেশি বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। কোনো বিশেষ সুসংবাদ প্রাপ্তি হইলে বা সুখের কিছু ঘটলে সাজদায় শকর বা নামাজে শকর আদায় করার নিয়ম রয়েছে। ধন সম্পদ, জ্ঞান, বুদ্ধি, মান সম্মান প্রভৃতি যে কোনো নিয়ামত প্রাপ্ত হলে সেটা আল্লাহর অনুগ্রহের ঘটেছে মনে করতেই হবে। নিজের বাহুবলে হয়েছে ভেবে অহংকার বোধ করা অন্যায়। কেউ কোনো সুসংবাদ নিয়ে এলে তাকে এনাম পুরস্কার দেওয়া নবীদের সুন্নত। খুশির কিছু ঘটলে বন্ধুবান্ধব প্রমুখ লোকদেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নত। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সূরা বাকারা পড়ে শেষ করার পর খুশিতে উট জবাই করে লোকদেরকে খাওয়ান। আমরা যে কোনো কাজ করব আল্লাহ শুকরিয়া আদায় করব। খারাপ কাজ আসে গেলে নাউজুবিল্লাহ বলবো। আল্লাহর বরত কুদরতের সময় সুবহানাল্লাহ বলবো। আল্লাহর যে কোনো বড় কথা শুনলে আল্লাহু আকবার বলবো। আর বিশেষ করিয়া আমরা 3তলা 5তলা সিঁড়ি উঠি, সেখানে উঠতে আল্লাহু আকবার, আবার নামার সময় সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর প্রত্যেকটা শুকরিয়া আদায় করব। আর বিশেষ করে আমি আপনাদেরকে আহকামে জিন্দেগি পড়ে শুনাইতেছি। এই বইটা এত দামি আমি বলিয়া কোনো শেষ করতে পারবো না। আর এই বইটার ভিতরে মাসলা মাসাইল, আমাদের চলাফেরা, কথা বলা, বাচনভঙ্গি, অর্থাৎ প্রত্যেকটা ইসলামী জীবন বিধান এটার ভিতর প্র্যাকটিক্যালে তুলিয়ে ধরছে। আর এইটার ভিতরে যদি আপনি একটু ভালো করে শুনেন, আমি তো প্রথম থেকে শুরু করছি, আপনারা শুনুন না বলে আমি আবার মাঝখানে শুরু করছি। যদি শুনেন মাসলা মাসাইল অনেকগুলা হাল হবে। অনেক সময় আলেম ওলামার কাছে যাই না।